যেকোনো সময়ে আবারও যুদ্ধে নামতে হতে পারে ইরানকে, ভেঙে যেতে পারে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি। চারিদিকে মিলতে শুরু করেছে সেই আভাস। ইরানের পরমাণু কেন্দ্র পুরোপুরি ধ্বংস করতে না পেরে নতুন ছক কষছে ইসরায়েল আমেরিকা। ইরানি গোয়েন্দাদের কাছে ধরা পড়ে গেছে সেই পরিকল্পনা। তাই নতুন আগ্রাসন মোকাবিলার জন্য প্রস্তুত ইরান। দেশজুড়ে চলছে সেই প্রস্তুতি। ইতিমধ্যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করে ফেলেছে দেশটি। গত জুন মাসে সংঘাত চলাকালে ইরানের আকাশসীমায় ব্যাপক আধিপত্য দেখায় ইসরায়েলের বিমান বাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের আঘাত হানে দখলদার ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডে ধারাবাহিকভাবে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে এর জবাব দেয় ইরানি বাহিনী। যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতি গোপন রাখতে সব চেষ্টাই করেছে ইসরায়েল। বিপরীতে সত্য প্রকাশে দ্বিধা করছে না ইরান। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা অকপটে স্বীকার করছে দেশটি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইরান বেশ আগে থেকেই নিজ দেশে উৎপাদিত দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373 ব্যবহার করে। এর পাশাপাশি রাশিয়ার তৈরি S-300 ব্যবস্থাও রয়েছে তাদের। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এগুলো ক্ষতিগ্রস্ত হয়। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করে নিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনীর নিয়মিত অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মুসাবির বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদ মাধ্যমটি। মুসাবি জানান, ইসরায়েলিদের প্রধান লক্ষ্য ছিল ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা। ইসরায়েলি হামলায় কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা গোপন করার মতো কিছু নয়, তবে দেশীয় সম্পদ ব্যবহার করে সেগুলো প্রতিস্থাপন করা হয়েছে। পূর্ব নির্ধারিত স্থানে সংরক্ষিত যে ব্যবস্থা ছিল তা দিয়ে আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান মুসাবি। মুসাবি আরও জানান, বিদ্যমান এবং নতুন প্রতিস্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইরানি বাহিনী দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে। ফলে শত্রুরা তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে। মুসাবি বলেন, ইসরায়েল একা যুদ্ধ করেনি, যুক্তরাষ্ট্র এবং নেটো তাকে সহায়তা করেছে। আগ্রাসনের সময় ইরানি জাতি সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছিল এবং অবিচল ঐক্য প্রদর্শন করেছে বলে জানান মুসাবি। ইরান নিজে থেকে কখনো যুদ্ধ শুরু করতে চায় না, তবে আক্রমণ এলে তার জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না দেশটি। সেই লক্ষ্যে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করে নিজেকে অনেকটাই গুছিয়ে এনেছে ইরান। শত্রু দেশে আক্রমণ শানাতে প্রস্তুত ইরানি বাহিনী। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, ইসরায়েল আবার আক্রমণ করলে এমন সামরিক শক্তির মুখোমুখি হবে যা কখনো আগে দেখেনি।